আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আজকে বাজেট ঘোষণার পরের দিন বাজেট নিয়ে আলোচনা আমি আসলে খুব একটা পছন্দ করি না, কারণ এই আলোচনা অর্থহীন আলোচনা এবং মানুষের কোনো আগ্রহ এতে আসে বলে আমার কাছে মনে হয় না। আমি বরং আপনাদের একটা হিসাব দিই। ধরা যাক একটা ফ্যামিলি, যে ফ্যামিলির মাসিক ইনকাম 1000 টাকা। এখন সেই ফ্যামিলি যদি বিভিন্ন জায়গা থেকে আগে ঋণ করা থাকে এবং সেই ঋণের যে সুদ, সেই সুদটাকে শোধ করতে তার যদি প্রতি মাসে 100 টাকার বেশি খরচ হয়ে যায়, তখন তার ইনকামটা দাঁড়ায় কত? এবং সেই ইনকাম থেকে সে যদি এমন লোককে টাকা ধার দেয় যে টাকাগুলো সে আর কখনো ফেরত পাবে না, তখন ওই সংসারটা যে চালায় তার কাণ্ডজ্ঞান নিয়ে আপনার মনে কি ধারণা তৈরি হবে? এই কথাটা বললাম এই কারণে আমি কিন্তু দুটো প্রসঙ্গেই বলবো। আমাদের যে এই বছরে যে বাজেটটা করা হয়েছে, আপনারা ধারণা করতে পারবেন যে এই বাজেটে আমার কত টাকা কেবল ঋণ শোধ করতে হবে। এক বছরে আমাকে ঋণ হিসাবে বিদেশ থেকে যে বিপুল পরিমাণে আমি ঋণ নিয়েছি, সেই ঋণের সুদ ইন্টারেস্ট আমাকে ইন্টারেস্টই শোধ করতে হবে 1,13,500 কোটি টাকা। এই যে বড় বড় প্রকল্প দেখছেন, সবগুলি কিন্তু উন্নয়ন। যত উন্নয়ন হয়েছে, যে উন্নয়নের বড়াই শুনতে শুনতে আমাদের কান পচে গেছে, সেই উন্নয়নটা আপনি করছেন কিভাবে? বিদেশ থেকে টাকা ধার করে। সেই ধারের লোন আপনাকে শোধ করতে হবে না? এই লোন শোধ করতে হবে আপনাকে প্রতি বছর, এই আগামী এক বছরে 1,13,500 কোটি টাকা। খালি সুদ দিবেন আপনি, ইন্টারেস্ট দিবেন আপনি। লোনের আসল হবে না, শোধ হবে না, ইন্টারেস্ট আপনি দিবেন 1,13,500 কোটি টাকা। আমাদের টোটাল যা বাজেট, সেই বাজেটের সবচেয়ে অনেকগুলি খাত আছে, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অনেকগুলি খাত আছে। এক একটা খাতে কোথাও 5%, কোথাও 10% খরচ হয়। সবচেয়ে বেশি খরচ হবে এই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে। সেটা পরিমাণ 14.24%। মানে যদি আমার পুরো বছরে খরচ করি 100 টাকা, তো সেখান থেকে 14 টাকা 24 পয়সা আমাকে খরচ করতে হবে কেবল ঋণের সুদ দেওয়ার জন্য। এই হলো আমাদের হিসাব। যে উন্নয়ন আপনি দেখছেন, এটা কিন্তু এই বছর দিচ্ছেন, আগামী বছর এরকমই দেবেন, এর চেয়ে বেশি দেবেন। যে উন্নয়ন আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, বলছে অনেক উন্নয়ন করেছি, সেই উন্নয়নের জন্য পুরো দেশকে, পুরো জাতিকে এভাবে ঋণের খালি ইন্টারেস্ট আপনাকে শোধ করতে হবে প্রতি বছর। কীভাবে করবেন? ঠিক আছে, তারপরেও যে টাকা আছে সেই টাকাটা যদি একটু হিসেব করে খরচ করা যেত। দেখুন, আমরা কিছুদিন আগে IMF-এর কাছ থেকে কিছু লোন নিয়েছিলাম। যে IMF আমাদেরকে লোন দিয়েছিল, এবং লোন দিয়েছিল কত? $470 কোটি। এবং সেই লোনটা তারা কয়েকটা কিস্তিতে দিবে। কিস্তিতে দেওয়ার সময় তারা একটা কথা বলেছিল যে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণটা কমাতে হবে। মানে খেলাপি ঋণের হার তারা রাখতে বলেছিল যে 10% মধ্যে নামিয়ে আনতে হবে এই 2024 সালের জুন মাসের মধ্যে। 10% অর্থটা কি আমি একটু ব্যাখ্যা করে বলি। মানে আপনি ব্যাংক থেকে যত ঋণ দিয়েছেন, সেই ঋণের 10%-এর বেশি ঋণ যেন খেলাপি না হয়। খেলাপি হওয়া কাকে বলে নিশ্চয়ই বুঝেন। খেলাপি হওয়া হচ্ছে এক লোক 100 টাকা ঋণ নিয়েছে ব্যাংক থেকে, সে বলছে আমি প্রতি 2 মাস অথবা 3 মাস পর পর আমি এখান থেকে 10 টাকা করে সুদ করব। কিন্তু সে আর সুদ কিছুই করে না, সুদও দেয় না, মূলধনও দেয় না। মানে সে টাকা নিয়ে জাস্ট ঘুমাই পড়ছে অথবা ভেঙে গেছে। এগুলো হলো খেলাপি ঋণ। এই খেলাপি ঋণটা টোটাল যত ঋণ আপনি দিয়েছেন তার 10%-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছে IMF। তাহলে তারা পরে ঋণগুলি আরও দিবে। এখনই আমার সেই খেলাপি ঋণের হার হলো গিয়ে 11.1%। এটা কোথায় কমাবে? আরও বাড়ছে বললাম কেন?
গত ডিসেম্বরে আমাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল সব মিলিয়ে 1,45,633 কোটি টাকা। মাথায় রাখেন, 1,45,000 কোটি টাকা ধরলাম আমি রাউন্ড ফিগার। এই গত 3 মাসে সেটা বেড়ে হয়েছে 1,82,000 কোটি টাকা। মানে গত 3 মাসেই বেড়েছে 36,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ। মানে এই ঋণগুলো আপনি পাবেন না রে ভাই, যতই দিন যাচ্ছে ঋণের পরিমাণ বাড়ছে। এই ঋণগুলি কে নেয়? বিএনপির লোকজন নেয় নাকি জামাতের লোকজন নেয়? ঋণগুলি কে নেয়? সরকারের লোকজন নেয়, সরকারি দলের লোকজন নেয়, সরকারি দলের সঙ্গে যাদের সুসম্পর্ক তারা নেয়। যারা নিয়ে ঋণ নিয়ে সরকারকে একটা অথবা সরকারি দলকে একটা বড় অংশের উৎকোচ দেয় তারা নেয়, তাদেরকে নিতে দেওয়া হয়। সত্যি কথা হলো, যখন বাজেট ঘোষণা করা হয় আগামী বছর কেমন চলবে, হিসাব নিকাশ দেখে মনে হয় আমরা আগে বলতাম না যে আমরা গরিব হয়ে গেছি, আসলে গরিব না, আমরা ঋণ করে ঘি খাচ্ছি এবং সেই ঘি কেউ খাচ্ছে এবং কেউ কেউ গায়েও মাখছে। আমার আপনার জীবন চলে যাচ্ছে। আপনি তো ঋণের সুদ পরিশোধ করছেনই, আপনার যে সন্তান হবে, সেই সন্তানের যে সন্তান হবে, তার যে সন্তান হবে, কত পুরুষ ধরে যে এই ঋণের সুদ আপনাকে পরিশোধ করতে হবে তার কথা কেউ বলতে পারবে না। আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এটা নিয়ে প্রশ্ন কে করবে? অথবা প্রশ্ন করলেই বাকি উত্তরটাই বাকি দেবে। প্রিয় দর্শক, একবার ভাবুন আপনি অর্থনৈতিক ঠিক কোন অবস্থানে এখন বসবাস করছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।